বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি আমি, আপনারাও আছেননি? কারা কারা হাত দেওয়ার দেখেন, লিল্লাহে তাকবীর। এখন জীবন দেওয়া লাগবে না, এখন একটু সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শুনলে আল্লাহু আকবার বলবেন, কারণ যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আল্লাহ এই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আয়াতের মধ্যে অক্ষর আছে 65টি। আয়াতটা একবার পড়লে বা শুনলে আল্লাহ তাআলা 650টা নেক বান্দার আমলনামায় জমা করে দেয়। তাফসিরে নূরুল কুরআন ভালো করে কাল লাগান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের রবের, তোমাদের স্রষ্টার। আমাদের রব আল্লাহ বলেন আমাদের কে বানিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত যদি করতে পারো ওই রবের, ওই রব তোমাদের তাকওয়া দান করবে। নবী বলে, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া মানে ভয়। ভয় যেই বান্দা আল্লাহর ইবাদত করবে ওই বান্দার দিলের ভিতর আল্লাহ ভয় পয়দা করে দিবে। যেই ভয় ঢোকার কারণে বান্দা গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, বেপরদায় চলবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করবে। দুনিয়াতে আর যাই করুক ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে না। তার অন্তরের মধ্যে চিন্তা তৈরি হয়ে যাবে, এই দুনিয়াতে আমি এসেছি, এই দুনিয়া থেকে আমাকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আপনজনদেরকেও বাঁচাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আর জোরে বলেন, আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহান। আল্লাহ বুরহান মানে আমার নবীরে বুঝান,
আল্লাহ বলে, এই মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ আমার নবীকে হেদায়েতের জন্য পাঠাইয়া দিলাম। 2 নম্বরে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, নূর মানে 30 পারা কোরআন আল্লাহ পাঠাইয়া দিলেন। আল্লাহ নবী পাঠাইলেন, কোরআন পাঠাইলেন আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আমি আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ঈমানদার, এই দুনিয়াতে যদি পথ পেতে চাও, আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, কোরআন মানো, রসুল মানো, কোরআন সুন্নাহ মোতাবেক যারা জীবন চালাবে, আমি আল্লাহ দুনিয়াতে বাদশাহ, পরকালেও বাদশাহ বানাইয়া দেব। কোরআন মানো, নবীজির সুন্নাহ মানো। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবীর ইন্তেকালের পর এই উম্মত দুটো জিনিস তোমরা কারায়া ধরবা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো আমি নবীজির সুন্নাহ। কোরআন সুন্নাহ কারায়া ধরো, জীবন চালাও, দুনিয়াতে মুক্তি, পরকালে হবে বাদশাহ। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি জীবন চালাও, আল্লাহর কসম জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী আমার বলে, উম্মত দুটো জিনিস একরে ধরো, কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ মানি না, আমার বিবেক যাই বলে আমি তেমনে আমার জীবন চালাই। আল্লাহর বান্দা সন্তানকে বলছে, হরিপুর বাজারে গিয়ে একটা 4 হাতের গামছা নিয়ে আসো। সন্তান বাজারে গেছে, 4 হাতের গামছা কিনে নিয়ে আর সাব্বা গামছা মাপ দেয়। গামছা একবার ছোট হয়, একবার বড় হয়। কি ব্যাপার, 4 হাতের গামছা আনতে বললাম, গামছা ছোট আর বড় কেন হয়? নিরপেক্ষ আল্লাহর বান্দা গামছা মাপ দিয়ে দেখে গামছা 4 হাতের গামছা 4 হাতে আছে। ভেজাল হলো আব্বার স্কেলের মধ্যে। আব্বা এই যে স্কেল দিয়া মাপ দেয়, স্কেল হলো রাবারের স্কেল, টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। আচ্ছা বলেন, রাবারের স্কেল দিয়ে গামছা মাপলে গামছার মাপ কি ঠিক হবে? আমরা কোরআন বাদ দিছি, হাদিস বাদ দিয়েছি, এখন বিবেক রে বানাইছি স্কেল। আমি বিড়ি খাই, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, মনে করি এই আমল করলেই বুঝি জান্নাতে যাব। না না, আমি তোমারে গালি দেওয়ার জন্য আসি নাই। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। আমি তোমাকে ভাই হিসাবে বলছি। আল্লাহ বলে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। লা তাজিরু আজিরাতুম বিজরা উখরা, আপনার কবরে আপনি যাবেন, আমি শরীফুল ইসলাম আমার কবরে আমি যাব। যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে যান রে ভাই, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। অহংকারী করেন নিজেকে, কত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা হয়েছেন। নমরুদের কম টাকা ছিল না, ফেরাউনের কম টাকা ছিল না, স্বৈরাচার হাসিনার কম টাকা ছিল না। তারা এই জমিন থেকে পালিয়ে গেছে, নিজের কাপড়টা পর্যন্ত সঙ্গে নিতে পারে না। অনুরোধ করি বলি, ভাই, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, বাঁচাও। কোরআন মানো, রাসূলের সুন্নাহ মানো, শান্তি পাবা। কোরআন মানবা না, নবীজির সুন্নাহ মানবা না, শান্তি পাবা না। ছেলের বিয়া দিবেন ঠাকুরগাঁও শহরে। কোথায়? হাজী সাহেব ছেলের বিয়া ঠিক করছে ঠাকুরগাঁও শহরে। ও বিয়াই, আমি অনেক বড় লোক, আমরা কিন্তু আপনার বাড়িতে 100 জন বরযাত্রী আসবো, 2টা বাস। তাই নাকি? বলা, হ্যাঁ ঠিক আছে, আসেন। জুমার দিন বিয়ে চলে গেল, 2 বাজাত্রী সবাই রে বসতে দিছে। বিয়াই কানে কানে কয়, বিয়াই সবাই আসছে, আমার জামাই কই? ডাক দে বলে, আপনার জামাই হালকা জ্বর, আগামীকালকে আসবে। জবাব দেন হরিপুরের মানুষ, তখন খানা দিবে না মার দিবে?
জোরে গন। আল্লাহ বলবে, এই মুসলমান বলো তোমার রবকে, মার রব্বুকা, রবের পরিচয় দাও। তখন যদি বলি আমরা রব টব চিনি না, গাঞ্জা টানছি আর বিড়ি টানছি, তখন মার দিবে, নাস্তা জান্নাতের দিবে না। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আয় আল্লাহর বান্দা, কাল লাগান, ভালো করে কাল লাগান। ওয়াজগুলো আমার না, ওয়াজগুলো আমার আল্লাহর। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালান। আল্লাহ পাক বলে দুনিয়াতে সম্মানিত করব, জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বেধর্মীর ঘরে জন্ম দিতে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহ মুসলমান বানাইয়া বিশ্বনবীর উম্মত বানাইছেন। শুধু বিশ্বনবীর উম্মত বানাইয়া শেষ করেন নাই, এমন মর্যাদা দিয়েছেন আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে ঢুকবে না। আমরা নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাত ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা আমার রাসূলকে কোরআন দিয়েছেন, কোরআন। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। সূরা সূরা 53 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানেন না কিতাব কি? আপনি জানতেন না ঈমান কি? রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। কিতাব আমি আল্লাহর। এই কিতাব আপনাকে দিয়েছি মানুষকে হেদায়েতের রাস্তা দেখার জন্য। আমি আল্লাহ ইলম দিয়েছি, নূর দিয়েছি। ওই মানুষকে ইলমের নূর সিনায় ঢোকার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আপনাকে দুনিয়াতে পাঠাইছি রাহাবার হিসাবে। আপনি তাদের পথ দেখাবেন। আপনার সাথে যারা ভালো আচরণ করবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা খারাপ আচরণ করবে ওই খারাপ আচরণের ফল দুনিয়া তো পাবে, মৃত্যুর পরে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর কোরআন মানে না, নবীরে মানে না। কোরআন না মানলে কি হবে? আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। এমন বেনামাজি মূর্খ পণ্ডিত আছে না নাই? আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, আমি মরে গেলে আমার কবরে কি হবে? তোমরা কি দেখবা? আল্লাহর কসম, এক সেকেন্ড কবরে গিয়া থাকতে পারবেন না গুনাহ নিয়া রে বাবা। যদি বিশ্বাস না হয়, আজকে একজন গুনাহগার মারা যাবে, কালকে ওর কবরের মধ্যে একটা গরুকে গাইরা দিবেন, গরুকে বেঁধে রাখবেন, দেখবেন গরু ছটপট করবে। তার মানে উনি জান্নাতে বিরিয়ানি, কবরে বিরিয়ানি খাচ্ছে না বানাচ্ছে? কথা কয় না? ও এলাকার মুসলমান, কবরস্থানের মাহফিল। আপনাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, ভালো করে কথাগুলো শুনবেন। এই দুনিয়াতে আমরা হলো সবাই মুসাফির। আপনার আমার নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে নেতা বানাও, নবীজির বিরোধিতা করিও না। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এখন নবীজির দায়িত্ব পালন করে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে নেতা বানাও, ওলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করো। খারাপ আচরণ যারা করে এদের কপাল পুড়ে গেছে, কোনো সন্দেহ নাই। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল হারেসা। কেউ বলেছেন কাফিল পাদ্রী। তাওরাতের হাফেজ ছিল, জবরের হাফেজ ছিল, ইনজিলের হাফেজ ছিল। ভালো করে মনোযোগ লাগান। 22 ফুট লম্বা ছিল, প্রস্থটা ছিল প্রায় 6 ফিট। এখন আল্লাহ এটা কেমনে? আদম নবী লম্বা ছিল 117 হাত। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরে বলেন, আরো জোরে বলেন। 117 হাত লম্বা ছিল আদম নবী। উমর লম্বা ছিল প্রায় 27 হাত। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসতে যেমন তেমন একটা গুয়ার গাছের মতো, সুপারি গাছে নেননি, গুয়ার গাছ আছে না,
এমনই লম্বা ছিল হযরত উমর। ইসলাম তো বোঝেন না, কয় হুজুররা কি জানে, আমরাই সব জানি। কি জানো টের বাবা, যেদিন মরে যাবা হুজুরের বিরুদ্ধে কথা বললে টের বাবা ফেরেশতারা কেমনে বানায়। 22 ফুট লম্বা, 6 ফুট প্রস্থ। এইটা কি বলেন? প্রস্থ তো 22 ফিট লম্বা। নাম ছিল কাফিল পাদ্রী। কোরআনের ভাষায় তার নাম হলো হারেসা। কি নাম? আরো জোরে বলেন। হাদিসের ভাষায় তার নাম হলো হারেসা। তাওরাত কিতাবের ভাষায় তার নাম হলো কাফিল পাদ্রী। আল্লাহ আসমানে কিতাব 4টা বড় বড় কিতাব পৃথিবীতে নাজিল করেছেন, তাওরাত, জবর, ইনজিল, কোরআন। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব তার নাম হলো, বলেন তো কি? সবাই বলেন। এ কোরআন কার জন্য? সবাই বলেন। আমাদের জন্য, ঘরে রাখার জন্য না পড়ার জন্য? আল্লাহ বলেন হুদাল্লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, কোরআন নাজিল করেছি মানুষকে আলোর পথ দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান, মাদ্রাসা করছেন পাশেই কবরস্থান, আপনাদের কপাল বড় ধন্য। অনেক এলাকায় গেলে দেখা যায় বাসধারে মানুষদের কবর দেয়, আশেপাশে কেউ নাই, কিন্তু যেই কবর থেকে মরা মানুষ কোরআন তেলাওয়াত শুনতে পায়, তার কবরের গুনাহগুলো হালকা হয়ে যায়, জাহান্নামের আগুনগুলো হালকা হয়। আর তলিবুল ইলম, এই কোরআনের পাখিগুলো যেই রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ওই কবরের আযাবগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। ভালো করে কাল লাগান। রসুলের শানে বেয়াদবি করলে কি হয়? 22 ফুট লম্বা, 6 ফুট আপনার প্রস্থ, কাফিল পাদ্রী। তাওরাতের ভাষায় তার নাম ছিল কাফিল। মুসা নবীর উম্মত ছিল কাফিল। মুসা নবীর কাছে তাওরাত কিতাব আসলেন, তাওরাত কিতাব কাফিলকে পয়গম্বর মুসা কাফিলকে দিলেন। এই তাওরাত কিতাবটা ধরে একটু বাসায় যাও, তাওরাত কিতাবটা পড়ো, একটু জ্ঞান বাড়বে। কাফিল পাদ্রী রাতের বেলা বাসায় চলে গেল, তাওরাত কিতাব খুলে দেখে আহাম্মদ আর মুহাম্মদ, আমার নবীর নাম লেখা। আহাম্মদ মানে আমার নবীর প্রশংসা। আল্লাহু আকবার। কারণ আল্লাহ যদি আমার নবীরে না বানাইতো, আসমান জমিন কিছুই বানাইতে না। কাফিল পাদ্রী তাওরাত কিতাব খুলে দেখে আহাম্মদ লেখার মুহাম্মদ। কাফিল পাদ্রী দেখে মাঝে মাঝে মুসা নবীর নাম লেখা। কাফিল পাদ্রীর মাথা গরম হয়ে গেছে। আহাম্মদ আর মুহাম্মদ এত জায়গায়, মুসা নবীর নাম এত কম কেন? তেল মারা শুরু করছে। নেতার খবর নাই, পাতি নেতা তেল মারে, আছে না নাই? মুসা আহাম্মদ আর মুহাম্মদ নামগুলো কেটে দিয়ে মুসা নবীর নাম বসা শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। একটু জবাব দেন, তাওরাত কিতাবে আমার রাসূলের নাম বসায় দিয়েছেন কে? আমার নবী যে আগমন করবে, রহমতের নবী, মায়ার নবীকে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের জন্য আমি আল্লাহ রব। ও নবী, আপনি হলেন রহমত। এই পৃথিবীর জন্য আমার নবীকে রহমত করে পাঠাইছেন আল্লাহ। শুধু এই পৃথিবী নয়, কবর হলো একটা আলাদা জগৎ, মিজানের পাল্লা আলাদা জগৎ, ফুলসেরাতের পাল্লা আলাদা জগৎ। এমন জগৎ সমূহ রয়েছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 20,000। কয় হাজার? পৃথিবী একটা জগৎ, মায়ের জগৎ একটা আলাদা, মায়ের পেটের জগৎ আলাদা, পৃথিবী নামক জগৎ আলাদা, কবরের জগৎ আলাদা, মিজানের পাল্লার জগৎ আলাদা, ফুলসেরাতের পুলের জগৎ আলাদা, জান্নাতের জগৎ আলাদা, জাহান্নামের জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ হলো আলাদা। এমন 20,000 জগৎ আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহু আকবার বলেন না? ও ঠাকুর গাহরিপুরের মুসলমান, ভালো করে কাল লাগান। কাফিল পাদ্রী
আমার নবীর নামগুলো যখন কাটতেছে, আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল, কাফিল তো আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে কাটে না, আমি আল্লাহর কুদরতি কলিজায় দাগ লাগাইতেছে, জবাই করতেছে। আমি মুহাম্মাদের নাম খুশি হইয়া তাওরাত কিতাবে দিলাম, সে তাওরাত কিতাব থেকে নামগুলো কেটে দেয়। না না, সহ্য করা যায় না। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। কাফিল যখন ঘুমায়া গেল, চিন্তা করলো বাকি নামগুলো নাস্তার টেবিলে বসে কাটবো। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, যাও তাকে একটা কঠিন শাস্তি দাও। জিবরাইল আমিন আসলেন, ফু দিলেন, সাথে সাথে কাফিল পাদ্রী 22 ফুট লম্বা, 6 ফুট প্রস্থ, সাথে সাথে মানুষ থেকে সাপ হয়ে গেল। কি হয়েছে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে বেয়াদবি করো, আল্লাহর সাথে পাল্লা দাও। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এ বান্দা, তুমি কি মাস্তানি করো? তোদের মাস্তানি যেখান থেকে সেখান থেকে আমি আল্লাহর মাস্তানি শুরু। আল্লাহু আকবার। এই অ্যাম্বুলেন্স জীবনও দেখেন নাই আপনারা? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। ছোট বাচ্চার মতো আচরণ কেন আপনাদের? ভালো করে কান লাগান। কাফিল পাদ্রী আমার রাসূলের সাথে বেয়াদবি করেছেন কি করেন নাই? আমার নবীজির নামগুলো তাওরাত কিতাব থেকে প্রায় 50% নাম কেটে দিয়েছেন। কিছু জায়গায় আমার নবীর নাম এখনো রয়েছেন। চিন্তা করছে সকালবেলা নাস্তার টেবিলে কাটবো, আল্লাহ বলে আমি তোরে কাটাইতেছি। কাফিল পাদ্রী ঘুম থেকে উঠে দেখে সে আর মানুষ নাই, মানুষ থেকে সাপে রূপান্তরিত হয়েছে। কাফিল পাদ্রী চিন্তা করে, আমি যদি এখন ঘরের মধ্যে থাকি, আমার ছেলে মেয়ে যখন আমার জন্য নাস্তা নিয়ে আসবে, আব্বা সাপ তখন তো বুঝবে না, পিসাব আর গুইসাপ বুঝবে না, তখন তো আমাকে পিটাবে, ধরে মেরে ফেলবে। কাফিল পাদ্রী হাতের মধ্যে তাওরাত কিতাব নিয়ে জঙ্গলায় আত্মগোপন করলেন। একদিন যায়, 2 দিন যায়, মুসা নবীর দরবার খুঁজতে 30 দিন পর মুসা নবীর ঘরের বারান্দায় গিয়ে হাজির। মুসা নবী বসেছিল, হঠাৎ করে যখন এত বড় সাপ এসে গেছে, মুসা নবী হাতের মধ্যে সবসময় লাঠি ব্যবহার করত। বেঈমানের দল যখন এই মুসা নবীকে আক্রমণ করত, তখন ওই লাঠি ছেড়ে দিত। আমার বাংলাদেশেও মুসলমানদের হাতের মধ্যে লাঠি রাখা দরকার। যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, এই লাঠি নিয়ে তখন বেঈমানকে পিটানো দরকার। মুসলমানি বুয়াদ বরদন নেহাদা আইনানে খুদ বদসতে খাজাদাদা। ও হরিপুরের মুসলমান, ভালো করে কান লাগান। মুসা নবী বলে, কে তুমি? বলে, আমি সাপ না, আমি কাফিল পাদ্রী। মুসা নবী বলে, তোমারই তো খুঁজতেছি, 30 দিন হয়ে গেল, তাওরাত কিতাব নিয়ে গেছো, দেওয়ার খবর নাই। কয়, নবী দেবো কেমনি? যেই রাতে তাওরাত কিতাব আপনি আমারে দিছেন, ওই রাতেই তো আমার উপর গজব নাজিল হইছে। কেমনি গজব নাজিল হইল বলো? ডাক দিয়া বলে, পয়গম্বর, কিতাবের মধ্যে হাম্মাদ আর মুহাম্মদ কিছু নাম ছিল, এই নামগুলো আমি কেটে দিয়েছি। এরপরে চিন্তা করছি সকালবেলা বাকি নামগুলো কাটবো, ওই জায়গায় আপনার নাম আমি লাল কলম দিয়ে বসিয়ে দিয়েছি। মুসা নবীর মেজাজ তো এমনি গরম, ডাক দিয়া কয়, বেয়াদব, কিতাব আমার হাতে দাও। মুসা নবী কিতাব খুলে দেখে আমার নবীর নামগুলো কেটে দিয়েছেন, বিশ্ব নবীর নাম কেটে দিয়েছেন। মুসা নবী ডাক দিয়ে বলি, হায় হায়, তুমি কার নাম কাটছো জানো? আল্লাহ জানে না, বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না, তুমি সেই নবীর নাম কেটে দিয়েছো জানো? ওই নবীর পাওয়ার কত জানো? চতুর্থ আসমানে ফেরেশতাদের একটা ইবাদত করার ঘর রয়েছে, বাইতুল মামুর। নবী যখন মেরাজে গেলেন, ওইখানে গিয়ে দেখে সব নবীরা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আমার নবীকে জিবরিল আমিন আগাই দিল,
ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করবেন, আর আমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইমামতিতে নামাজ আদায় করব। আদম নবী ছিল, মুসা নবী, ঈসা নবী, সব নবী ছিল। আমার নবীজি ইমামতি করলেন, আমার নবীজি বক্তব্য দিলেন। বলেন না আল্লাহু আকবার। সব নবীরা আমার নবীর বক্তব্য শুনে অবাক। এত সুন্দর চেহারা, এত সুন্দর বক্তব্যের ভঙ্গিমা। সবাই এসে আমার নবীর সাথে মুসাফা করলেন। মুসা নবী বলে, ও ফেরেশতার দল, ভালো করে শুনিয়া নাও, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও। মুহাম্মদ রাসূলুল্লাহ হলো মুসলমানের রুহানি পিতা। সুবহানাল্লাহ বলেন। ও নবীর উম্মত, ভালো করে কান লাগান। কাফিল পাদ্রী ডাক দিয়া বলে, পয়গম্বর, এই জন্য বুঝি আমি মানুষ থেকে সাপ হয়ে গেছি? বলে, হ্যাঁ, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু যান, আপনি গিয়ে আমার জন্য দোয়া করেন, আমি যেন আবার মানুষ হয়ে যাই। খেয়াল করেন, মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতো তুর পাহাড়ে গিয়া। কোথায়? আরো জোরে। আর আমার নবী কথা বলতো নামাজের সেজদায়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? কার জন্য? এই যুবকেরা ভালো করে কান লাগান। মুসা নবী বলে, আল্লাহ আমার কাফিরলে মাফ করিয়া দেন, সে তো চেনে না আমার নবীকে। আল্লাহর হাবিব মুসাকে আল্লাহ ডাক দেয়া বলে, মুসা আর একবার যদি দোয়া করো, তোমার নবুয়তি শেষ। আমি যেই রসুলকে কলিজা দিয়ে ভালোবাসি, আল্লাহু আকবার, যেই রসুলের মা নাই, বাবা নাই, এতিমের নামগুলো কেটে দেয়, এত বড় স্পর্ধা তারে কে দিছে? দোয়া করবো না, তোমার নবুয়তি থাকবে না। মুসা নবী বলে, আল্লাহ তাহলে তোর হায়াতটা লম্বা করে দাও, আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসা পর্যন্ত। বলে, দিলাম। আপনি যেহেতু নবী দোয়া করছেন, দিলাম, দোয়া লম্বা হায়াত করে দিলাম। কাফিল পাদ্রীকে মুসা নবী বলে, তুমি তো এখন সাপ, তুমি তো এখন মানুষ না। 22 ফুট লম্বা, 6 ফুট প্রস্থ, এত বড় সাপ যদি দিনের বেলা কোথাও বাইর হয়, এলাকার মানুষ একটাও ঘরে থাকবে না। হাতের মধ্যে যা পাবে তা দিয়ে তোমারে মেরে সোজা করবে। জঙ্গলে আত্মগোপন করে থাকো। তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছো, তোমার এটা শাস্তি। আত্মগোপন করলেন। আর বলে, যেদিন দেখবা বাঘ আর হরিণ এক জায়গায় মুখে মুখ লাগাইয়া গান গায়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। গাইতে পারেন না আপনারা? গান আমার সাথে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি, রে সাগর। পারেন না আপনারা? ধুলের ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর। আপনারা আমার চেয়ে ভালো গাইতেছেন সবাই। আয় রে সাগর, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়,
আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় রে সাগর দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, আয় দেখবি যদি আয়। বলেন মারহাবা, আরো জোরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। ও এলাকার মুসলমান যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা গো, হঠাৎ করে কাফিল বাদরি নামক সাপ দেখতে পাই যে গাছটা একবারে শুকনা ছিল, গাছের পাতা ফুল দিয়ে টইটম্বুর হয়ে গেছে। যেই পুকুরে পানি ছিল না, পানি দিয়া ভরপুর হয়ে গেছে। মানুষরা আমার নবীর নাম মুখে মুখে নিতেছে, নবীর নামে দরুদ পড়তেছে। কাফিল পাদ্রি বুঝতে বাকি নাই 22 ফুট লম্বা সাপ, 6 ফুট পোস্তওয়ালা সাপ, বুঝতে বাকি নাই আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে এসেছেন। আমার নবীর বাড়ি খুঁজতে 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 অনেক বছর চলে গেছে। হঠাৎ করে আমার নবীর বাড়ির সামনে এই 22 ফুট লম্বাওয়ালা সাপ এসে হাজির হয়ে গেল। আমার নবীর বাড়ির সামনের বাড়িটা আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িটা এখনো আছে, টয়লেট বানিয়ে দিয়েছেন আল্লাহ। আমার নবীর ঘরটা এখনো আছে, লাইব্রেরি বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। মারহাবা। মুসলমান ইমানদার, আবু জেহেল 14 দল বসে মিটিং করতেছিল কেমনে আমার নবীকে বিদায় করা যায়। সাপ গিয়ে আত্মগোপন করছে। সকাল হয়ে গেলে মুহাম্মাদের কাছে আমি যাব। এখন তো সকাল হয়ে গেছে, রাত হয়ে গেলে মুহাম্মাদের কাছে গিয়ে আমি ক্ষমা চাবো, আল্লাহ যেন আমার আবার মানুষ দেয়, আবার মানুষ বানিয়ে দেয়। আবু জেহেল মিটিং শেষ করে খোলা জায়গায় পায়খানা করতে গেছে। আমগো সমাজে অনেক মানুষ আছে বিড়ি না খাইলে ওর পায়খানা ক্লিয়ার হয় না, আছে না নাই? টয়লেটের মধ্যে গিয়ে বিড়ি খায়, হঠাৎ করে টয়লেটে ধোঁয়া। ছেলে পেলে পানি দেবে, টান দিয়ে দরজা খুলছে, দেখে বিড়ি খায়। কথা কয় না, এই টয়লেটে বিড়ি কেন খাও? কয় হুজুর আপনারা ফতুয়া দিয়েছেন বিড়ি খাওয়া হারাম। চিন্তা করেছি বিড়ি ভাও খামু কেমনে? কয় টয়লেটের ধোঁয়া আর বিড়ির ধোঁয়া সমান, মাঝখানে বিড়ি খামু ভাও। এমন ফাও খোয়া মুসলমান বলেন আছে না নাই? না ভাইজান, বিড়ি খাইলে নামাজ কবুল হয় না। একটা কোরআন আয়াত দেখাও, একটা হাদিস দেখাও, আমিও খাবো। টাকা তো তোমার চেয়ে আমার কম না। না, যে খাইলে আমার ইবাদত হবে না সে জিনিস আমি খাবো কেন রে ভাই? ভালো করে কান লাগান মুসলমান। আবু জাহিল্লা পায়খানা করতে বসছে, হঠাৎ করে পায়খানা শেষ, বিড়ি ফালাইছে, সাপের মাথায় বসছে। সাপ লাফ দিয়া উঠছে, আমার গায়ে আগুনের আংতা। ফোঁ করে উঠছে, বিশাল বড় সাপ। চিন্তা করেন 22 ফুট লম্বা। আবু জেহেলের মাথা গরম, এত বড় সাপ আমার এলাকায় তো কোনোদিন দেখি নাই। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়েছে, লাঠি করে যা আছে নিয়ে আয়, রশি নিয়ে আয়, এত বড় সাপ এর আগে বেঁধে ফেল। সাপরে মারতে মারতে আদা মোড়া বানাইছে, গাছের সাথে বাঁধছে। ডাক দিয়ে বলে, বল তোরে মুহাম্মদ পাঠাইছে? সাপ বলে, আমারে কেউ পাঠাই নাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব। আমি মুসা নবীর উম্মত কাফিল পাদ্রী, আমি অপরাধ করে মুহাম্মাদের সাথে বেয়াদবি করার কারণে মানুষ থেকে সাপ হয়ে গেছি। আমি তার কাছে যাব, সব ঘটনা খুলে বলবো। আমি আবার মানুষ হয়ে ঈমান নিয়ে কবরে যেতে চাই। আবু জেহেল বলে, না না, মুহাম্মদ তোমারে পাঠাইছে, আজকে তোমার খবর আছে। সাপ বলে পাঠায় নাই, আবু জেহেল বলে পাঠাইছে। এত মারা মারছে,
সাপ একবারে মরে গেছে। আবু জাহেলের স্ত্রীর নাম ছিল নেকড়া। নেকড়া বলে, স্বামী আমার, এই সাপ মনে হয় মুহাম্মাদের না, মুহাম্মাদরে পরীক্ষা করবা, আসলে সে আল্লাহর নবী কিনা কেমনে পরীক্ষা করবা? বলে এই সাপকে আগুন দিয়ে পুড়ে ছাই বানাও। কিছু লাকড়ি দিল, লাকড়ির মধ্যে তেল দিল, সাপকে দিয়ে দিল, আগুন লাগাইয়া ছাই যখন হয়ে গেল, ছাইগুলোকে একটা বস্তার মধ্যে প্যাকেট করলো। প্যাকেট করে বলে, চলো মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদকে গিয়ে বলবো এই বস্তার ভিতর কি আছে। আল্লাহর যদি পয়গম্বর হয় বলতে পারবে বস্তার ভিতর কি আছে, আর যদি ভণ্ড হয় বলতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেলের যত ভক্ত ছিল সবাই মিলে এবার রওনা হয়ে গেছে। খেয়াল করেন, সবাই মিলে রওনা। আমার হাবিব আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল, যুবক মানুষ, কান বরাবর চুলগুলো, আল্লাহু আকবার, এমন সুন্দর চেহারা, মনে হয় পূর্ণিমার চাঁদ পৃথিবীতে আইছে। আল্লাহর হাবিব কোরআন পড়তেছেন। আবু জেহেল ডাক দিয়ে, কয় ভাতিজা, কাদের মধ্যে বস্তার মধ্যে সাপের ছাই। ডাক দিয়া কয়, ভাতিজা সত্যি কি তুমি আল্লাহর নবী? বলে, হ্যাঁ। বলো তো আমার এই বস্তার ভিতর কি আছে, বলতে যদি পারো বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়ে কালিমা বলে মুসলমান হয়ে যাব। এ আল্লাহর বান্দার, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা আমি তো গাইবের মালিক না, আমি তো গাইব জানি না, গাইব জানেন আমার আল্লাহ। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলেন গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ বলে, নবী আপনি গায়েব জানেন না, পৃথিবীর কেউ জানেন না, আপনি নবীও জানেন না, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ একা। বলেন গায়েব জানেন কে? আল্লাহর হাবিব বলে, রে কাফিল, আর বস্তার ভিতর কত ছাই হয়ে থাকবা? আমার আল্লাহর অর্ডার, তুমি তোমার আসল রূপ নিয়ে বাইরে আসো। 22 ফিট লম্বা, 6 ফুট প্রস্থর সাপ এবার বস্তা ফেটে জমিনের মধ্যে হাজির হয়ে গেল। একবার বলেন না মারহাবা। আরো জোরে বলেন। আল্লাহ মৃত্যুকে জিন্দা করে, জিন্দাকে মৃত করে। কথা কন না কে? মুসলমান, আল্লাহর হাবিব যখন সাপ রে বাইর করছে, সাপ বাইর হইয়া আবু জেহেলে টার্গেট করছে। কারণ এই আমারে পুরে ছাই করছে, রে বাঁচতে দেব না। সাপ আবু জেহেলে তারা শুরু করছে। আবু জেহেল পুরো এলাকা ঘুরছে, কেউ আবু জেহেল রে বাঁচায় না, কারণ সাপের সবল কেউ গাইতে চায় না, ঠিক না? আল্লাহর হাবিবের কাছে এসে আবু জেহেল আত্মগোপন করলো। আল্লাহর হাবিব বলে, ও হারেসা, কাফিল পাদ্রী দাঁড়াও, আমার চাচাকে তুমি মারিও না, এটা হলো আমার চাচা, আমার কলিজা। যাও, তুমি আমার নামগুলো কেটে দেওয়ার কারণে তুমি সাপ হয়ে গেছো, আমি দোয়া করে দিলাম, আমি তোমারে ক্ষমা করে দিলাম। কাফিল পাদ্রী নামক সাপ এবার পচা পানিতে যেতে চায়, জঙ্গলাতে যেতে চায়। আল্লাহর হাবিব বলে, না না, তুমি আমার সাথে থাকবা নবীজির সাহাবী হিসাবে। আল্লাহর হাবিব দোয়া করলেন, কাফিল পাদ্রী মানুষ থেকে সাপ, সাপ থেকে মানুষ হয়ে গেল। বাকি জিন্দেগি তার নাম ছিল হারেসা, নবীজির সাহাবী হিসাবে নবীজির খাদেমের দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর হাবিব দোয়া করছেন, সাপ থেকে মানুষ হয়ে গেছেন। নবীজি বলে, আমি সব জানি, তুমি আমার নাম তাওরাত কিতাবে কেটে দিয়েছিলা, আল্লাহ অভিশাপ দিয়েছেন, আল্লাহ তোমার সাপ থেকে মানুষ থেকে সাপ বানিয়ে দিছে। যাও, আমি মুহাম্মদ, আমি দিলের মানুষ, আমি কারোর উপর রাগ করতে পারি না, আমি তোমারে ক্ষমা করে দিলাম। চাচা মুসলমান হন, কালিমা পড়েন। আবু জেহেল বলে, ভাতিজা আমি জানি তোমার কোরআন সত্য, তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ এক, নবী এক, তুমি নবী এক, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, বাপ দাদার ধর্মে চুনকালি পড়ে যাবে। এগুলো হলো ধোঁকাবাজের কথা,
ঠিক কিনা? আবু জেহেল চলে গেল, স্ত্রী চলে গেল তার। নবীজি কান্না করলেন আর বললেন, আল্লাহ, হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক তুমি। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। বলেন হেদায়েত কার হাতে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।